অবশেষে চূড়ান্তভাবে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টকে সামনে রেখে ট্রেভর ইসলাম, লুই ওয়াটসনের মতো ফুটবলারদের প্রস্তুত থাকতে বলেছে বাফুফে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি বাংলাদেশের হয়ে খেলবেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টুর্নামেন্টে কোন কোন বাংলাদেশি অরিজিন ফুটবলার খেলবেন, এছাড়াও বাংলাদেশ এই টুর্নামেন্টে কেমন করতে পারে, সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে। আর তাই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এবারের আসিয়ান কাপে মোট 14টি দল অংশ নেবে এবং এই 14টি দলকে মোট 2টি ডিভিশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে প্রিমিয়ার ডিভিশনে। প্রিমিয়ার ডিভিশনকে আবার 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান গ্রুপ এতে। এই গ্রুপ এতে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া ছাড়াও রয়েছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। আর তাই প্রথমে আসি ইন্দোনেশিয়ার আলোচনায়। গ্রুপ এতে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ইন্দোনেশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান 118তম স্থানে। দলটিতে ইউরোপে খেলা বেশ কয়েকজন অরিজিন ফুটবলার রয়েছে, যারা বিভিন্ন বড় ক্লাবের হয়ে খেলে থাকেন। আর তাই বাস্তবতা বিবেচনা করলে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া বেশ কঠিন। যদিও সর্বশেষ মুখোমুখি দেখায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ, তবে এবারের ইন্দোনেশিয়া দলটি সম্পূর্ণ ভিন্ন। বলা যায় নতুন একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবে ইন্দোনেশিয়া, আর তাই তাদের বিপক্ষে খুব বেশি বড় স্বপ্ন দেখার সুযোগ নেই। এবার আসি মালয়েশিয়ার কথায়। ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে এগিয়ে। বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং 136তম স্থানে। তবে সাম্প্রতিক সময়ে দলটি আগের মতো শক্তিশালী অবস্থায় নেই। এর অন্যতম কারণ ফিফাকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ অরিজিন ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা। ফলে দলটির শক্তি আগের তুলনায় কিছুটা কমেছে। আর তাই মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপের সর্বশেষ দলটি হচ্ছে সিঙ্গাপুর। মাত্র কিছুদিন আগেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিঙ্গাপুরের বিপক্ষে গড়ের মাঠে ভালো ফুটবল খেললেও অল্পের জন্য সিঙ্গাপুরের কাছে হেরে যায় হামজা চৌধুরীর দল। তবে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের সুযোগ তৈরি হয়েছিল। কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। আর তাই আসিয়ান কাপে সিঙ্গাপুর বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশা করা যায় এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, কিন্তু তারপরেও আশাবাদী হতে পারে বাংলাদেশ। বিশেষ করে এবার বাংলাদেশ দলে যোগ দিতে যাচ্ছে বেশ কয়েকজন হাই প্রোফাইল অরিজিন ফুটবলার, যাদের মধ্যে অন্যতম বড় নাম ফারহান আলী ওয়াহিদ। এই তরুণ ফুটবলারকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। এছাড়াও আশা করা যাচ্ছে সুকি তাফুসা, সাইফ কারওয়ালার মতো অরিজিন ফুটবলাররাও ক্যাম্পে যোগ দিবেন। আর সেখানে যদি ভালো করতে পারেন তবে চূড়ান্ত দলে সুযোগ করে নেবেন তারা। পাশাপাশি লুই ওয়াটসন এবং ট্রেভর ইসলামদের মতো ফুটবলাররা যোগ দিলে শেষ পর্যন্ত শিরোপায় চোখ রাখবে বাংলাদেশ। কারণ এই অরিজিন ফুটবলারদের সঙ্গে হামজা চৌধুরী, সামিত সোমদের মতো ফুটবলার যোগ দিলে ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। সব কিছু মিলিয়ে দেশের ফুটবল প্রেমীদের জন্য দারুণ এক টুর্নামেন্ট অপেক্ষা করছে।